হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, 11ই সেপ্টেম্বর 2024 বাংলা 25শে ভাদ্র 1431 বুধবার রাধা অষ্টমী ব্রত। আর এই রাধা অষ্টমীর দিন হচ্ছে এটি। ভুলেও স্পর্শ করবেন না এই দিনে এই 3টি খাবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনেছেন, ভুলেও স্পর্শ করবেন না এই 3টি খাবার, নইলে সারা জীবন রোগে ভুগবেন, জ্বলে পুড়ে মরবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন, আপনার জীবনে ঘোর অমঙ্গল ও মহাবিপদ নেমে আসবে। আর 11ই সেপ্টেম্বর 2024 এই বছরের পবিত্র রাধা অষ্টমী। তাই বন্ধুরা, এই পবিত্র দিনে শ্রীমতী রাধারানী ধরাধামে আবির্ভূত হবেন। তাই এই দিনটির মাহাত্ম্য ও গুরুত্ব অনেক অনেক বেশি। তাই আমার বলা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিশেষ করে যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, যাদের জীবনে অনেক অনেক কষ্ট নেমে এসেছে এবং যারা মহাবিপদে আছেন, যাদের জীবনে এক এক করে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, তাই এই অবস্থা থেকে নিজেদের মুক্ত করতে তাদের বাড়িতে অবশ্যই স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর বিশেষ পূজা অর্চনা করুন। শাস্ত্রমতে বলা হয়, আজকের মতো পবিত্র দিনে অর্থাৎ এই রাধা অষ্টমীর দিনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর পুজো আরাধনা করলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসেন। তাই এই পবিত্র দিনে আপনারা ভুলবশতও এই খাবারগুলি স্পর্শ করবেন না বা মুখে তুলবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করুন, কারণ আমি সনাতন ধর্মীয় বিষয় সংক্রান্ত তথ্যমূলক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করি, শেয়ার করি। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আমি সবার প্রথমে একটি বিশেষ কথা আপনাদের বলে রাখি। রাধা অষ্টমীর দিন আপনারা যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর দর্শন করবেন। তারপর আপনি আপনার বাকি সকল কাজ করবেন। বন্ধুরা, 11ই সেপ্টেম্বর 2024 বাংলা 25শে ভাদ্র 1431 বুধবার পবিত্র রাধা অষ্টমী। তাই এই দিনে সারাটা দিন আপনারা শুদ্ধ থাকার চেষ্টা করবেন। এই দিনে আপনারা মাছ, মাংস, ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং সবজির মধ্যে পেঁয়াজ ও রসুন ভুলেও এই দিন মুখে তুলবেন না, কারণ শাস্ত্রমতে এই খাবারগুলি পবিত্র রাধা অষ্টমীর দিন খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তাই বন্ধুরা, এই 11ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিন, এই পবিত্র রাধা অষ্টমীর দিন ভুলেও আপনি আপনার বাড়ির মধ্যে মদ্যপান করবেন না। একটি কথা সদা সর্বদাই মনে রাখবেন, যে ভক্তের টানে ভগবান স্বয়ং এই রাধা অষ্টমীর দিনে বাড়িতে আসেন। তাই এমন কোনো অনৈতিক কাজ আপনি বাড়ির মধ্যে করবেন না, যার ফলে আপনার বাড়ি থেকে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী মুখ ফিরিয়ে নেয়। বন্ধুরা, আজকের মতো পবিত্র দিনে রাধা কৃষ্ণের পুজো করা অত্যন্ত শুভ। বাড়ির সকল সদস্যরা ভক্তিনিষ্ঠা ও আন্তরিকতার সহযোগে রাধা কৃষ্ণের নাম স্মরণ করে সপরিবারের সংকল্প গ্রহণ করবেন এবং এই পবিত্রতম দিনে সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ শ্রীমতী রাধারানী হচ্ছেন প্রেম ও করুণার দেবী। যে বাড়িতে প্রেম, ভালোবাসা, দয়ামায়া, করুণা থাকে না, সেই বাড়িতে শ্রীমতী রাধারানী কখনোই প্রবেশ করে না। তাই আপনারা যদি চান আপনার বাড়িতে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আপনার বাড়িতে প্রবেশ করুক, তাহলে অতি অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখার চেষ্টা করবেন
এবং আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা গোবিন্দের আশীর্বাদ এবং কৃপায় ধন্য হতে চান, তাহলে একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর নামটি নিজে স্মরণ করুন এবং আমাদের কমেন্ট বক্সে একবার হলেও শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে আপনার মূল্যবান কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন, আমার নাম হাজারবার জপ করলে ব্যক্তি যে ফল পায় সেই ফল প্রাপ্ত করা যায় মাত্র একবার রাধা কৃষ্ণের নাম জপ করলে। 1,00,000 ব্রত পালন করলে যে ফল প্রাপ্ত হয় শুধুমাত্র একটিবার ভক্তিনিষ্ঠার সহিত রাধা অষ্টমী ব্রত ফল করলে সেই ফল প্রাপ্ত করা সম্ভব হয়। তাই সেদিক থেকে এই রাধা অষ্টমী ব্রত পালন যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাধা অষ্টমী ব্রত পালনে রাধা কৃষ্ণের পূজার সময় যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো লাল এবং সাদা ফুল, পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, ঘি এবং চিনি বা গুড়। সেই সঙ্গে নেবেন 3 প্রকার অথবা 5 প্রকার মিষ্টি জাতীয় ফল, তুলসী পাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্যের মধ্যে অবশ্যই মিষ্টি জাতীয় দ্রব্য থাকা প্রয়োজন। বন্ধুরা, যে কোনো ব্রত পালন করার ক্ষেত্রে সেই দিনই উপবাস থাকা অত্যন্ত প্রয়োজন। তাই বুধবার দিন পবিত্র রাধা অষ্টমী ব্রত পালন করতে চাইলে এই দিন শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে উপবাস থাকবেন। যদি আপনি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে সাবু, ফল, দুধ, শরবত, লবণ, চিনির জল, ডাবের জল বা ডাব আপনারা খেতে পারেন। এরপর রাধা কৃষ্ণের উদ্দেশ্যে আরতি প্রদান করুন এবং সর্বশেষে রাধা কৃষ্ণের সামনে জোড় হাত করে নিজের প্রার্থনা নিবেদন করুন। এই দিন রাধা কৃষ্ণের পুজোর পর বা সন্ধ্যায় রাধা অষ্টমী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য একবার হলেও পাঠ করুন, অথবা রাধা অষ্টমী স্তুতি বা রাধা চালিসা পাঠ বা শ্রবণ অতি আবশ্যক। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে। সকলে এই পবিত্রপূর্ণ রাধা অষ্টমী ব্রত পালন করুন এবং অন্যকেও উৎসাহিত করুন। বন্ধুরা, এই ছিল আজকের রাধা অষ্টমী ব্রত সম্পর্কে আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রিয় ভক্ত হন তবে একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীমতী রাধারানীর জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ।